প্রিয় দর্শক, আজকে শুনুন একটি বিশেষ সংবাদ। যে সংবাদটি আপনাদের প্রত্যেকেরই শোনা উচিত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি 15ই আগস্ট সম্পর্কে কি বললেন সেটা আজকের এই ভিডিওতে, এই বিশেষ খবরে আমি আপনাদেরকে শোনাবো। আপনারা যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে শুনতে পারবেন। এই প্রথম পশ্চিমবঙ্গে এমন একটি স্বাধীনতা দিবস পালন হতে চলেছে যেটা আগে হয়তো হয়নি। শুভেন্দু সরকার আজকে বাংলাকে নবজাগরণের পথে নিয়ে এসেছে এবং নবজাগরণ করেই ছাড়বে। কারণ বাংলা ডুবিয়ে গেছে, বাংলা দুঃশাসনের শাসন ব্যবস্থায় এসেছিল, ওই কৌরবদের শাসন ব্যবস্থায় এসেছিল। তাই বাংলাকে এবার সুশাসনে প্রতিষ্ঠিত করতে হবে, ধর্মরাজ্য প্রতিষ্ঠিত করতে হবে এবং বাংলায় ধর্মরাজ যুধিষ্ঠিরের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই লক্ষ্যে কিন্তু শুভেন্দু অধিকারী কাজ করে চলেছে। আমি যদি বলি যে কৃষ্ণ আসে সেই দিল্লিতে আর অর্জুন আসে সেই পশ্চিমবঙ্গে, তো কৃষ্ণ পরিচালনা করছেন, অর্জুন কাজ করছেন, ঠিক তেমনি শুভেন্দু অধিকারী কাজ করছেন। তো শুভেন্দু অধিকারীর প্রশংসা না করেই পারি না, কারণ তিনি যে পথে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং যে পথ দেখাচ্ছে তাতে বাংলার নবজাগরণ হচ্ছে, বাংলার পরিবর্তন হচ্ছে, বাংলার মানুষের পরিবর্তন হচ্ছে। দেখুন দর্শক, যতক্ষণ পর্যন্ত না মানুষের মনের পরিবর্তন হয় ততক্ষণ কোনো রাজ্যেই বা কোনো দেশেই পরিবর্তন হয় না। দেশে যতক্ষণ না পর্যন্ত সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত আসল পরিবর্তন হয় না। আপনি কোটি টাকা ইনকাম করতে পারেন, কোটি টাকার বিছানায় শুয়ে থাকতে পারেন, কিন্তু আপনার যদি মনের সেই কালিমা যদি দূরীভূত না হয় এবং আপনি যদি সমাজের মধ্যে সর্বদাই নানান ধরনের কুকীর্তি করার চেষ্টায় থাকেন, তাহলে সেটা পরিবর্তন নয়। সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সমাজে শান্তি শৃঙ্খলা থাকার নামই হচ্ছে আসল পরিবর্তন। আজকে আমরা এই প্রেস বার্তাতে আমাদের যে পবিত্রপূর্ণ স্বাধীনতা দিবস আসছে তার প্রাক্কালে লোকপ্রিয় প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজির যে গত কয়েক বছর ধরে হর ঘর তেরঙ্গা ক্যাম্পেন, তাতে এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার যুক্ত হচ্ছে। কারণ পরিবর্তনের সরকার যা রাষ্ট্রবাদী চিন্তায় প্রতিদিন আমরা কর্ম করি এবং নেশন ফার্স্ট দেশপ্রেম আমাদের সবচেয়ে বড় মন্ত্র, সেই মন্ত্র নিয়েই আমরা প্রধানমন্ত্রীজির এই কার্যক্রমে, ভারত সরকারের এই কার্যক্রমে আমরা যুক্ত হচ্ছি প্রথমবার। তাই সাংবাদিক সম্মেলনে আমরা এর ডিটেলস জানাতে চাই। আমার সাথে এটা নোডাল ডিপার্টমেন্ট তথ্য সংস্কৃতি দপ্তর, আমি মুখ্যমন্ত্রীর সাথে সাথে এই দপ্তরেরও মন্ত্রী, এবং আমার সাথে মাননীয় রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী মহোদয় আছেন। যেহেতু সরকার এই কর্মসূচিতে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করছে, মাননীয় মুখ্য সচিব মনোজ আগরওয়ালজি তিনি উপস্থিত আছেন, আর তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর সৌমিত্র মোহন তিনি আপনাদেরকে সম্বোধিত করেছেন এবং আমন্ত্রণ করেছেন। আমাদের এই প্রোগ্রামের বিশেষত্ব যেগুলো আছে সেগুলি কয়েকটি বিন্দু আমি সংক্ষেপে বলছি। প্রথমবার সমস্ত জেলা, মহকুমা, পৌরসভা, ব্লকে রাজ্য সরকারের পক্ষ থেকে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হচ্ছে। সমস্ত সরকারি বিভাগ, জেলা প্রশাসন, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংস্থা, যুব সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান এবং সংগঠিত করার কাজ, প্রচারের কাজ হচ্ছে। রাজ্য জুড়ে তিরঙ্গা র্যালি, পদযাত্রা এবং জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন, ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকে তিরঙ্গা রঙে আলোকিত করার ব্যবস্থা হচ্ছে। পতাকা প্রদর্শন ও তিরঙ্গা আলোকসজ্জার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিল্প মহল, হোটেল, শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। দেশাত্মবোধক গান, প্রবন্ধ, কুইজ ও বসে আঁকো প্রতিযোগিতা, সচেতনতামূলক র্যালি, স্বাধীনতা আন্দোলন নিয়ে আলোচনা সহ দেশাত্মবোধক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্মে এ সংক্রান্ত ব্যাপক প্রচার হর ঘর তেরঙ্গা করার ব্যবস্থা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কলকাতাতে 10ই আগস্ট
2026 দুপুর 3টায় নেতাজি মূর্তির পাদদেশ থেকে বিশাল তেরঙ্গা র্যালির ব্যবস্থা করা হয়েছে, যেখানে সরকারি দপ্তর, রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী নাগরিক এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আবেদন করা হচ্ছে আপনাদের মাধ্যমে। এই কর্মসূচিতে আমি সহ আমার মন্ত্রিসভার সমস্ত সদস্যগণ এবং মুখ্য সচিব সহ সমস্ত আধিকারিক বৃন্দ অংশগ্রহণ করছেন। এই কর্মসূচিতে আমরা আশা করছি অন্তত 50,000-এর কাছাকাছি মানুষ অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে 30,000-এর বেশি মানুষ অংশগ্রহণের জন্য তাদের আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের 22টা জেলা, কলকাতা পৌরসভা, 7টি পৌর কর্পোরেশন, 46টি মহকুমা, 342টি ব্লক, 121টি পুরসভাতে এই কর্মসূচির জন্য আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা এবং মাননীয় মুখ্য সচিবের নির্দেশিত সার্কুলার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমি পরিশেষে এই প্রথমবার পশ্চিমবঙ্গ সরকার মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের আহ্বানে হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য রাজ্যের সর্বস্তরের মানুষকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার এবার কিন্তু খুব একটা প্রোগ্রাম নিয়ে নিল। সরকার এমন প্রোগ্রাম নিল, ঘরে ঘরে এবার পতাকা দেবে। তো সরকার এবার শুভেন্দু সরকার তাহলে কতটা কাজ করতেছে সেটা বোঝাই যায়। দর্শক শুনতে থাকবেন, শুভেন্দু সরকার এবার কি করবে। ঘরে ঘরে তেরঙ্গা, স্বাধীনতা দিবস পালন। তো এই সরকারের আমলে অনেক কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারলেন। মমতা সরকার তো গেল তেল আনতে, এখন শুভেন্দু সরকার করতেছে জল আনতে। তো এটা বুঝতে হবে। বাঙালি ফাঁকতে বলে আলকাতরা ঠোকে। বাঙালিকে বুঝতে হবে যে ফাঁকতে আলকাতরা ঠোকা বন্ধ করো, সঠিক কাজকর্ম করো, পশ্চিমবঙ্গটার উন্নতি হোক। না হলে ওই বাঙালি ওই তেল আনতে। তো দর্শক, খবরটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, অল্প স্বল্প খবর, তো বেশি কিছু আর বলছি না, কারণ সময়টা খুব সংকীর্ণ। তো আর শুভেন্দু সরকার সব কিছুই বললো, শুভেন্দু বাবু। এবারে সকলেই আমরা স্বাধীনতা দিবস খুব ধুমধামে পালন করব এবং ডিসিপ্লিনকে মানব। এটাই হচ্ছে আসল পরিবর্তন। আইনের শাসন চলছে, আইনের শাসন চলবে। সকলেই মিলে আমরা সরকারকে সহযোগিতা করব, এটাই হচ্ছে মূল কথা। সরকারের যে অনুদানগুলি আছে সেগুলি সঠিকভাবে আমরা নেব, যাতে চুরি চামারি এগুলো না হয়। সেদিকে আমাদের